এই পকোড়ার স্বাদ কিন্তু চিকেন পকোড়ার থেকে কম কিছু না, খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন এভাবে। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই ইউনিক এবং সম্পূর্ণ নতুন একটি রেসিপি, সেটি হলো চিকেন পকোড়া। আর এই চিকেন পকোড়া কিন্তু আমি সম্পূর্ণ মাংস ছাড়াই বানাবো। বন্ধুরা ভাবছেন হয়তো এই চিকেন পকোড়া মাংস ছাড়া কিভাবে বানাবো। অবশ্যই বানানো যায়, সেটা অবশ্যই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটি দেখে নিন। এখানে আমি মেন যে উপকরণটি নিয়েছি সয়াবিন বড়ি, আর চিকেনের পরিবর্তে আমি আজকে সয়াবিন বড়ি নিয়েছি। আর এই সয়াবিন বড়িকে আমরা কিন্তু গরিবের মাংস বলে থাকি, তাই আমি সয়াবিন বড়ি চিকেনের পরিবর্তে নিয়েছি। সয়াবিন বড়িকে কিন্তু আমি আগে থেকে জলে ভিজিয়ে ছেঁকে নিয়ে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে আমি কেটেছি। আর পকোড়া বানানোর সময় মাংসকে যেভাবে ম্যারিনেট করি সেভাবে আমি সয়াবিন বড়িকে ম্যারিনেট করে নেব। এবার আমি সয়াবিন বড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি দুটো ডিম নিয়েছি, একটাকে ফাটিয়ে নিয়েছি, আর একটাকে ফাটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পকোড়ার টেস্টটা সুন্দর হওয়ার জন্য আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ময়দা। ময়দাটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। পকোড়াগুলো মুচমুচে হওয়ার জন্য আমি কিন্তু ময়দা দিয়েছি। আপনারা চাইলে পুরোটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। আমি কিন্তু দুটোই নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। উনানে আমি ধরিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু আমি হালকা গরম করব, বেশি গরম কিন্তু করব না। একটা করে পকোড়াকে আমি দিয়ে দেব তেলের মধ্যে। একটা একটা করে আমি পকোড়া দিয়ে দিচ্ছি। পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পকোড়াগুলোকে ভাজবার সময় উনানের আঁচটা কিন্তু বেশি রাখলে হবে না, মিডিয়াম রাখতে হবে, না হলে পকোড়াগুলো লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সবগুলো পকোড়াকে উল্টে দিয়েছি। এবার দুদিকটা আমি সমান করে ভেজে নেব। আর এই পকোড়া বানানো কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ে কিন্তু এগুলো বানানো হয়ে যায়। আর যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। পকোড়াগুলোকে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আর একদম লাল লাল করে আমি ভেজে নেব, আরও কিছুক্ষণ ভেজে নেব। পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব।
পকোড়াগুলো থেকে তেল ঝরিয়ে নেব। এবার তুলে নেব। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলো পকোড়াকে দিয়ে দিয়েছি, এবার আমি ভেজে নেব। এবার পকোড়াগুলোকে উল্টে দেব। একদিকটা হয়ে গেছে। অনেকেই আছে মাংস খায় না, তারা কিন্তু এভাবে পকোড়া বানিয়ে খেতে পারে সয়াবিনকে। আর বন্ধুরা, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। সবগুলো পকোড়াকে আমি উল্টে দিয়েছি। এবার আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এই পকোড়ার স্বাদ কিন্তু চিকেন পকোড়ার থেকে কম কিছু না, খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন এভাবে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি মাংস ছাড়া চিকেন পকোড়া বানিয়ে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।